ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো শিখব সেটা হচ্ছে ক্লাস 9-এর কোষে দেখি 4, যেখানে স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে যে দূরত্ব নির্ণয়ের অঙ্ক আছে সেগুলো। এই চ্যাপ্টারের আমরা 14 পর্যন্ত অঙ্কগুলো করা হয়েছে এর আগে। আজকে আমরা 15 থেকে অঙ্কগুলো করব, যেখানে 15 দাগের থেকে আছে সেটা এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে সব এমসিকিউ টাইপের, এবং এমসিকিউ টাইপেরগুলো আমরা কিভাবে আজকে সমাধান করব সেটা শিখব। তাহলে দেখো, প্রথমে যে 1 দাগের অঙ্কটা আছে সেটা কি বলেছে যে a প্লাস বি কমা সি মাইনাস ডি এবং a মাইনাস বি কমা সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত। তাহলে এটাকে তুমি যদি এ মনে করো, আমি এটাকে যদি বি মনে করো, আমি একটু আলাদা কালার নিয়ে নিচ্ছি। তাহলে আমরা এবি যে দূরত্বটা পাবো সেটা কি পেতে পারি? আমরা দেখেছি দূরত্বের যে নির্ণয় সেটা হচ্ছে x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার। তাহলে এটাকে আমি প্রথমে এইটাকে যদি a মনে করি এবং x1 y1 মনে করি, এটাকে যদি x2 y2 মনে করি, তাহলে আমি লিখতে পারি যে a প্লাস বি মাইনাস a মাইনাস বি তার স্কোয়ার প্লাস সি মাইনাস ডি মাইনাস সি প্লাস ডি তার স্কোয়ার। তাহলে প্রথমে আমাদের কাজ হবে প্রথম বন্ধনীটাকে আমি তুলে দেওয়া। তাহলে প্রথম বন্ধনীটা যদি তুলে দিই, তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, যখন মাইনাসটা তুলে দেবো, বন্ধনীটা তুলে দেবো, সাইনগুলো চেঞ্জ করে নেব, তার স্কোয়ার। আর একটা কী পাওয়া যাবে? সি মাইনাস ডি মাইনাস সি মাইনাস ডি তার স্কোয়ার। তাহলে প্রথমেরটা থেকে আমরা দেখো এখানে প্লাস এ আছে, এখানে মাইনাস এ আছে, প্লাসে মাইনাসে আমি যদি কেটে দিই তাহলে 2b আসছে, তাহলে 2b তার স্কোয়ার প্লাস এখানে প্লাস সি, এখানে মাইনাস সি, প্লাস সি মাইনাস সি যদি কেটে যাই তাহলে মাইনাস 2d তার স্কোয়ার আসছে। তাহলে 2b তার স্কোয়ার, যেটা আমি লিখতে পারি 4b স্কোয়ার প্লাস এখানে 2d তার স্কোয়ারটাও আমি লিখতে পারি 4d স্কোয়ার। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে আমরা 4টা যদি কমন নিয়ে নিই তাহলে কত আসছে? বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর আমি দুটো যদি আলাদা করে দিই, মানে √4 করে দিই, তাহলে ইনটু হয়ে যাবে কত? বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে √4 মানে হচ্ছে 2, তারপরে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে এটার মানটা কোনটা হচ্ছে, তাহলে কোন অপশনটা হবে? তাহলে বি নাম্বারে যেটা আছে, বি অপশনটা, সেটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা পরের 2 দাগেরটা দেখছি। দেখো 2 দাগেরটা কি বলেছে? x, -7 3, -3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মান নির্ণয় করো। তো এটাকে আমরা এ ধরে নিচ্ছি আর এটাকে ধরছি আমি বি। তাহলে এটার মধ্যে দূরত্ব কত হবে? এটা x1 y1, এটা x2 y2 যদি ধরা হয়, তাহলে এবি সমান কত? এবি যে দূরত্বটা সেটা কত হবে? যে x -3 তার স্কোয়ার প্লাস -7 মাইনাস অফ -3 তার স্কোয়ার। এটা দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? দ্যাট ইজ ইকুয়াল টু হবে x -3 তার স্কোয়ার প্লাস এখানে বলতে পারি -7 প্লাস 3 তার স্কোয়ার সমান আমি লিখতে পারি রুটের মধ্যে যে x -3 তার স্কোয়ার প্লাস -4 তার স্কোয়ার।
তাহলে এটার মানটা কত? এটার মানটা বলে দিচ্ছি 5। তাহলে অতএব আমরা লিখতে পারি যে মাইনাস রুটের মধ্যে এক্স মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 16 দ্যাট ইজ ইকুয়াল টু কত? 5। আমরা যদি এটা বর্গ করে দিই, উভয় পক্ষ বর্গ করে দিই, তাহলে উভয় পক্ষ যদি বর্গ করে, এটাও বর্গ আর এটাও বর্গ, দুটো বর্গ যদি করে দিই, তাহলে এটা এক্স মাইনাস 3 তার স্কোয়ার সমান কত? প্লাস 16 দ্যাট ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার মানে কত? 25। তাহলে এক্স মাইনাস 3 তার স্কোয়ার সমান আমরা লিখতে পারি যে 25 মাইনাস 16 দ্যাট ইজ ইকুয়াল টু কত? 9। তাহলে এক্স মাইনাস 3 সমান আমি বলতে পারি প্লাস মাইনাস রুট 9, প্লাস মাইনাস রুট নেই, তার মানে যে প্লাস মাইনাস 3। তাহলে আমরা এক্স মাইনাস 3 দুটো মান পাচ্ছি। একটা যদি আমরা পজিটিভ নিই, যদি পজিটিভ ভ্যালুটা নেওয়া হয় এখানে, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু প্লাস 3, সেখান থেকে আমরা পাবো এক্স ইকুয়াল টু কত? 3 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 6। আর নেগেটিভ ভ্যালু যদি নেওয়া হয়, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 3 যদি নেওয়া হয়, তাহলে আমরা এক্স ইকুয়াল টু পাচ্ছি কত? 0। তাহলে এক্সের দুটো মান পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কি 6 এবং 0। তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে? তাহলে এখানে আমরা 1 নম্বর যে অপশনটা, সেটা আমাদের ঠিক হবে। তাহলে 1 নম্বরেরটা ঠিক আছে। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে যাব। এরপরে দেখো 3-এর দাগেটা কি বলেছে? যদি x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x এর মান কত? তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে এই যে বিন্দুটা, এটা যদি আমি একটা বিন্দু ধরে নিচ্ছি a, তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক কত? মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,0। আর এই যে বিন্দুটা বলে দিয়েছে, সেটা হচ্ছে a, যেটা x,4। এই দুটোর মধ্যে দূরত্ব, এটার একক হচ্ছে 5 ইউনিট বা 5 একক। তাহলে আমরা এই এক্সের ভ্যালুটা আমরা বের করব। তাহলে আমরা এখানে এই দুটোর মধ্যে দূরত্ব যদি দেখি, তাহলে কত হবে? তাহলে রুট এক্স মাইনাস 0 তার স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা এখানে এটা উভয় পক্ষ যদি বর্গ করে দিই, তাহলে এটা বর্গ, তাহলে এক্স তার স্কোয়ার প্লাস 4 তার স্কোয়ার সমান হচ্ছে 5 তার স্কোয়ার। তাহলে এক্স তার স্কোয়ার সমান হচ্ছে 5 তার স্কোয়ার মানে হচ্ছে 25, আর 4 তার স্কোয়ার হচ্ছে 16 দ্যাট ইজ ইকুয়াল টু কত? 9। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 9, তাহলে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস 3। তাহলে এক্সের কোন ভ্যালুটা হবে? এই সি এর যে অপশানটা আছে, সেটা হচ্ছে তোমার অ্যান্সার, প্লাস মাইনাস 3। এরপর আমরা 4-এর দাগেরটা যাব। দেখো 4-এর দাগের যেটা বলেছে, সেটা হচ্ছে কি 3,0 মাইনাস 3,0 এবং 0,3 বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয়, সেটি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু এবং সমকোণী। কোনটা হবে? তাহলে এটা আমরা বিন্দুগুলো যোগ করে করতে পারি, এরকম ধরো। আর একটা অ্যাপারেন্টলি দেখেও আমরা বলতে পারবো যে ধরো এখানে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি ধরি, তাহলে 3,0টা আমরা কোথায় ধরতে পারি? এইসব জায়গাতে 3,0 যদি থাকে, 3,0। আচ্ছা, মাইনাস 3,0 কি বাঁ দিকে হবে? এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা মূল বিন্দু হয়, তাহলে এই জায়গাতে হচ্ছে এটা যদি এ হয় আর বি যদি এটা হয় যে মাইনাস 3,0 এটা, আর উপরের দিকে আমরা ধরছি আমরা সি, যেটা 0,3, সিটা হচ্ছে 0,38। তাহলে 3টে বিন্দু পেলাম। 3টে বিন্দু যোগ করে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ডিস্টেন্সগুলো বের করতে পারি। যেমন ধরো
আমরা সূত্র প্রয়োগ করেও বের করতে পারি, এমনিতেও কিন্তু ক্যালকুলেশন করেও বের করতে পারি। এটা 0 থেকে এটা 3 একক, এদিকটা 3 একক। তাহলে এবিটা কত পাওয়া গেল? এবিটা পাওয়া গেল কিন্তু 3 + 3 মানে হচ্ছে 6 একক। আচ্ছা, এখানে তোমার এসিটা, আচ্ছা ওসিটা হচ্ছে তোমার 3, এইখান থেকে ওসিটা হচ্ছে 3। তাহলে এই যে বিসিটা যদি বের করতে হয়, তাহলে বিসিটা কত হবে? বিসিটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ মনে করতে, সমকোণী ত্রিভুজের এটা লম্ব আর এটা ভূমি। তাহলে বিসিটা আমরা এইভাবে বের করতে পারি যে এটা যদি 3 হয় তাহলে এটা 3, তাহলে 3 তার স্কোয়ার প্লাস এখানে 3 তার স্কোয়ার, তাহলে হচ্ছে কি √9 + 9 দ্যাট ইজ ইকুয়াল টু √18। আচ্ছা, এসিটা কত? এসিটা দেখো কত আসছে, এটি এসিটাও কিন্তু একই হবে, এটা 3, এটাও যদি 3 হয় তাহলে এখানে 3 তার স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার, তার মানে হচ্ছে √9 + √9 দ্যাট ইজ ইকুয়াল টু √8। তাহলে আমরা দেখতে পেলাম এসি এবং বিসি এটা সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ তো অবশ্যই হচ্ছে, এই দুটো সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, আর এবিটা সমান হচ্ছে না, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে যে সমকোণী ত্রিভুজ হচ্ছে কি না। সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে আমরা যদি মনে করি এই যে এই বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যদি সমান, আমার এবি স্কোয়ার সাথে সমান হয়, সেটা আমরা দেখছি। তাহলে এখানে আমরা বিসি তার স্কোয়ার প্লাস এসি তার স্কোয়ার কত হচ্ছে? বিসি তার স্কোয়ার মানে হচ্ছে কি √18 তার স্কোয়ার মানে 18, আর এসি তার স্কোয়ার মানে হচ্ছে √18 মানে হচ্ছে 18, দ্যাট ইজ 36। তাহলে 36টা আমি 6 তার স্কোয়ার লিখতে পারি, তার মানে সেটা হয়ে যাচ্ছে কিন্তু এবি তার স্কোয়ার। তাহলে এটা আমরা বলতে পারি যে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলো এবং সমকোণী ত্রিভুজ হলো, তাহলে আমরা এটা বলতে পারি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কোনটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে কারেক্ট অপশন। এরপরে দেখো 5 দাগেরটা বলেছে কি একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, 0, বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটি ব্যাসার্ধ নির্ণয় করি। ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? তাহলে এটা 0,0 যদি হয়, এটা কেন্দ্র, এটা হচ্ছে বৃত্ত, এই একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 যেটা মূল বিন্দু, আর এখানে একটা বিন্দু আছে, যে কোনো একটা বিন্দু আছে ধরো পি, পি এর স্থানাঙ্ক হচ্ছে 3,4, এটা হচ্ছে বৃত্তের পরিধির উপর। তাহলে এইটাই তো ওপিটাই হচ্ছে তো ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাই হচ্ছে তো ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে ব্যাসার্ধটা কত হচ্ছে? ব্যাসার্ধ হচ্ছে ওপি। তাহলে ওপিটা কী করে পাওয়া যাবে? এর সেই ডিস্টেন্স ফর্মুলা, যে 0 - 3 তার স্কোয়ার প্লাস 0 - 4 তার স্কোয়ার। তাহলে এটা যদি আমি রুট করি তাহলে -3 তার স্কোয়ার প্লাস -4 তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 9 + 16 দ্যাট ইজ ইকুয়াল টু √25 দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা কত পাচ্ছি? 5 ইউনিট। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে কিন্তু 5 ইউনিট। তাহলে কোন এর অপশানটা ঠিক আছে, এটা হচ্ছে 5। এরপর আমরা পরেরটাতে যাব। পরেরটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে অপশন নাই, এখানে সংক্ষিপ্ত শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন আছে। এখানে মূল বিন্দু থেকে একটা কী বলেছে? মূল বিন্দু থেকে -4, y বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান কত লিখি? তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব, এটা আমরা ধরে নিচ্ছি মূল বিন্দুর স্থানাঙ্ক সাধারণত কী হয়? 0,0। মূল বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 0,0, আর যে বিন্দুটা দূরত্ব দিয়েছে সেটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে -4, y। তো এইটার মধ্যে দূরত্ব কত বলেছে? 5 একক। তাহলে এটা আমরা ডিস্টেন্স যে ফর্মুলা আছে সেই ডিস্টেন্স ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে এটা কী হবে? তাহলে 0 রুটের মধ্যে 0 - (-4) তার স্কোয়ার
প্লাস 0 মাইনাস ওয়াই তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল কত 5। আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে -(-4) মানে হচ্ছে 4 তার স্কোয়ার প্লাস এখানে মাইনাস ওয়াই তার স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে 5 তার স্কোয়ার। এটা আমরা কী করলাম, উভয় পক্ষ আমরা বর্গ করে দিয়েছি, উভয় পক্ষ বর্গ করে দিয়েছি। তাহলে বর্গ করে দিলে কি রুটটা সরে যাবে আর ভিতরে যেটা আছে সেটাই থাকবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে, এখানে 25 আর এখানে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 দ্যাট ইজ ইকুয়াল টু 9। তাহলে ওয়াই সমান হচ্ছে কি +-3। ওয়াইয়ের মানটা কত পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে +3 একটা হচ্ছে -3। তাহলে আশা করি বোঝা গেছে। এরপর আমরা পরের নেক্সট অঙ্কটাতে যাব। দেখো এখানে কি বলছি, ওয়াই অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক লিখি যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটি দূরত্ব সমান। এখানে আমরা একটা ওয়াই অক্ষের উপর বিন্দু নেব, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এর উপর যে কোনো বিন্দু, ধরো এ বিন্দু যদি এটা হয়, এই বিন্দুটা থেকে দূরত্ব যদি, এই বিন্দুটার স্থানাঙ্ক কেমন হবে, এর স্থানাঙ্ক কিন্তু হবে কিন্তু 0, বি। এক্স স্থানাঙ্কটা 0 হয় আর ওয়াই স্থানাঙ্কটা ধরলাম বি। তাহলে ওয়াই করে একটি যে কোনো বিন্দু ওর একটি বিন্দু স্থানাঙ্ক লিখি। তাহলে বিন্দু স্থানাঙ্কটা কী ধরলাম, বিন্দু স্থানাঙ্কটা হলো 0, বি ধরেছি। এবং এই বিন্দু থেকে দুটো বিন্দু ধরেছে যেটা দুটো বিন্দু দূরত্ব সমান। এটা ধরো এখানে একটা বিন্দু আছে বি, সেটা হচ্ছে 2,3, আর এখানে একটা বিন্দু আছে সি, সেটা হচ্ছে -1,2। এই দুটো বিন্দুর দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব যা, এটা থেকে এটা দূরত্ব সমান, দুটোর দূরত্ব সমান। তাহলে আমাকে বিন্দুটি নির্ণয় করতে হবে, মানে বি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এ বি সমান হচ্ছে কিন্তু এসি। তাহলে এ বির দূরত্ব কত, এ বির দূরত্ব হচ্ছে কত, 0 -(-1) ডিস্টেন্স ফর্মুলা দিয়ে তার স্কোয়ার প্লাস বি -2 তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কত, দ্যাট ইজ ইকুয়াল টু এসি। না, এটা আমি এসিরটা বের করেছি, এটা আমি এবিরটা বের করছি। তাহলে 0 -2 তার স্কোয়ার প্লাস বি -3 তার স্কোয়ার, মানে এটা হচ্ছে এসি, এটা হচ্ছে এবি। এসি ইকুয়াল টু বি। তাহলে এটা আমরা উভয় পক্ষ যদি বর্গ করে দিই তাহলে -(-1) মানে 1 তার স্কোয়ার, এখানে বি -2 তার স্কোয়ার সমান হচ্ছে এখানে 2 তার স্কোয়ার প্লাস এখানে বি -3 তার স্কোয়ার। এরপর আমরা যদি ভেঙে দিই, এটাকে জাস্ট ভেঙে দিই যে 1 প্লাস এখানে বি স্কোয়ার -2 ইন্টু বি ইন্টু 2 প্লাস 2 তার স্কোয়ার, আর এখানে 2 তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2 ইন্টু বি ইন্টু 3 প্লাস 3 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কোনগুলো কাটছে, সেটা এখান থেকে বাঁ দিকের বি স্কোয়ারের সাথে ডান দিকের বি স্কোয়ার কেটে যাবে, বাঁ দিকের 2 স্কোয়ার সাথে ডান দিকের 2 স্কোয়ার কেটে যাবে। তাহলে বাম দিকে কী আছে 1 -4b, আর ডান দিকে আছে -6b প্লাস 9। তাহলে আমরা সবগুলোই বাঁ দিকে, বিগুলো বাঁ দিকে যদি নিয়ে আসি -4b প্লাস 6b হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু কত 9 -1, 9 -1। তাহলে এটা হচ্ছে +2b সমান হচ্ছে কত 8। তাহলে বি হয়ে যাচ্ছে তোমার 4। তাহলে বি এর মানটা এখানে কত পাওয়া যাচ্ছে 4। আমাদের তাহলে বিন্দুটি কত, বিন্দুটি কত, তাহলে বিন্দুটি হলো কত, ওয়াই অক্ষের উপর বিন্দুটি হলো এ 0, বি, বি মানে হচ্ছে 4, বি মানে হচ্ছে 4।
তাহলে বি এর মানটা কত, যে বিন্দুটার স্থানাঙ্ক কত 0,4। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে যাচ্ছি। এখানে দেখো 3-এর দাগের কি বলছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাতে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে কি, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর দুটো বিন্দুর স্থানাঙ্ক লিখি। তাহলে আমরা একটা এক্স অক্ষ আঁকবো, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এর যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 0, 0। এখন বলছে এক্স অক্ষের উপর এবং ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি। তাহলে এক্স অক্ষের উপর একটা বিন্দু স্থানাঙ্ক লিখছি এ, আর ওয়াই অক্ষের উপর একটা বিন্দু নিচ্ছি, সেটা হচ্ছে বি। এক্স অক্ষের উপর একটা নিলাম, ওয়াই অক্ষের উপর নিলাম, এবং বিন্দু দুটি সংযোগকারী সরলরেখাংশ। তাহলে এই দুটো বিন্দু সংযোগকারী সরলরেখাংশ হচ্ছে এইটা। এই সরলরেখাংশ থেকে যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে, তাহলে একটা ও এ বি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সেই ও এ বি ত্রিভুজটা যেন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এর স্থানাঙ্ক কেমন নিতে হবে এবং বি এর স্থানাঙ্ক কেমন নিতে হবে, যাতে করে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। তাহলে সমকোণীতে হচ্ছে যেন হচ্ছে কি এই কোণটা তো 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তো অবশ্যই হচ্ছে। তাহলে ও এ এবং ও বির দূরত্বটা যেন সমান হয়, তাহলেই সেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে ও এ সমান যেন ও বি হয়। তাহলে ও এ এবং সমান যদি এ বি হয়, আমি ও এটা যদি আমি এ ধরি, তাহলে ও বিটাও কিন্তু আমাকে এ ধরতে হবে, তবে সমান হচ্ছে। তাহলে আমি এর স্থানাঙ্কটা লিখতে পারি এ, 0, আর বি এর স্থানাঙ্ক তাহলে লিখতে হবে 0, এ লিখতে হবে 0, এ। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি, যাতে আমরা এ লিখতে পারি, আমি সংখ্যাও লিখতে পারি, সাথে কোনো অসুবিধা নেই। আমি এখানে যদি এর মানটা যদি আমি 5 লিখি, তাহলে বি এর ও বির মানটাও কিন্তু 5 লিখতে হবে। মানে সেখানে বিন্দু দুটো কী হবে, একটা হবে 5, 0, আর একটা হবে 0, 5। তাহলে আমরা দেখতে পেলাম সমকোণী দুটো বিন্দু কী কী নিতে পারি। তাহলে দুটো বিন্দু আমরা নিতে পারি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর, যাতে করে সমকোণী ত্রিভুজ হবে। একটা হতে পারে তোমার 0, আর একটা হতে পারে 0, এ। এরকম টাইপের বিন্দু যদি নেওয়া হয়, তাহলে তাদের সংযোগকারী সরেখাংশ দ্বারা উৎপন্ন এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং তাদের সংযোগকারী সরেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটা কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে আশা করি বোঝা গেছে। এরপরে দেখো এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4-এর দাগেরটা। বলছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। এখানে যে কোনো দুটি বিন্দু স্থানাঙ্ক লিখতে বলেছে, কোনো পার্টিকুলার নেই। তাহলে বিন্দুগুলো কেমন লিখতে পারি, তাহলে এক্স অক্ষের বিপরীত দিকে, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তারা যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 0, 0। এখন ধরো এক্স অক্ষ, এটা এক্স অক্ষের বিপরীত দিকে, তাহলে হয় এক্স অক্ষের উপরের দিকে আর এক্স অক্ষের নিচের দিকে করতে হবে। তাহলে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে, মানে এখান থেকে যদি এটা যদি এ হয়, এ থেকে উপরের দিকে যতটা যাবে, এ থেকে নিচের দিকে ঠিক ততটা বিন্দুটা যাবে। তাহলে এখানে কোনো একটা বিন্দু যদি নিই, তাহলে এখানে যদি কোনো বিন্দু নেই, এটা যদি ধরো পি নিই আর এটা যদি কিউ নিই, তাহলে পি এর স্থানাঙ্ক কেমন হবে আবার কিউ এর স্থানাঙ্ক কেমন হবে। তাহলে পি এর স্থানাঙ্ক আমি যে কোনো একটা যদি নিই, তাহলে এখানে এটা যদি আমি ও এটা যদি আমি ধরো 5 ধরি, তাহলে উপরে যদি আমি
+6 যায় তাহলে নিচে কিন্তু -6 যাবে। তাহলে এটা যদি এটা যদি মানে 5 এটা পিটা যদি 5,6 হয়, 5, যদি 6 হয়, পি বিন্দু স্থানাঙ্কটা যদি 5,6 হয় তাহলে কিউ বিন্দুটা কী হবে 5,-6। তার মানে এখান থেকে 0 থেকে প্রথমে এই দিকে এসে এ পর্যন্ত এসে তারপর উপর দিকে গেলে পি বিন্দুটা পাওয়া যাবে, নিচের দিকে গেলে কিউ বিন্দুটা পাওয়া যাবে। তাহলে আমরা এক্স অক্ষের বিপরীত দিকে দুটো বিন্দু নিলাম, যেটা হচ্ছে পি এবং কিউ। তাদের একটা যে কোনো একটা বিন্দু নিলাম। পি বিন্দু স্থানাঙ্ক যদি 5,6 হয় তাহলে কিউ বিন্দু স্থানাঙ্কটা হবে 5,-6। তাহলে বোঝা গেল দুটো বিন্দু আমরা কিভাবে নিলাম। আমি এখানে আলাদাও নিতে পারি, আমি বাঁ দিকেও যেতে পারি। এদিকে গেলাম, বাঁ দিকে ধরো একটা জায়গাতে গেলাম, তারপর উপর দিকে যদি 3 ঘর, এখানে যদি 3 ঘর গেল, আর উপরে যদি 3 ঘর গেল, তাহলে এখানে যে বিন্দুটা পাওয়া যাবে সেটা কি হয়েছে -3,3, আর নিচের দিকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি -3,-3। তাহলে এইভাবে কিন্তু আমরা এটা যদি বি এবং এটা যদি সি হয় তাহলে এইভাবেও দুটো বিন্দু আমরা লিখতে পারি। একটা আছে -3,3, একটা হচ্ছে -3,-3। তাহলে বোঝা গেছে কীভাবে দুটো বিন্দু নিতে পারি। আচ্ছা, এরপর আমরা পরেরটাতে যাচ্ছি। এখানে বলেছি ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান। তাহলে ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু, তাহলে প্রথমে আমরা একটা ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ এঁকে নিচ্ছি। এটা হচ্ছে তোমার এক্স অক্ষ আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, যেটা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। ও বিন্দু স্থানাঙ্কটা ধরে হচ্ছে আমি 0,0। তাহলে ওয়াই অক্ষের বিপরীত দিকে মানে এদিকে একটা এবং এদিকে একটা। তাহলে ওয়াই অক্ষের এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ থেকে যদি আমি ডান দিকে নিই একটা সংখ্যা, যতটা দূরে নেব বাঁ দিকেও কিন্তু ঠিক ততটা দূরে নিব। এটা যদি এটা যদি এম হয় আর এটা যদি এন হয়, তাহলে আমি এম আর এনের একটা যে কোনো স্থানাঙ্ক নির্ণয় করছি। তাহলে এম এর স্থানাঙ্কটা কী হবে আর এন এর স্থানাঙ্কটা কী হবে মানে যে কোনো একটা আরবিট্রারি যদি আমি ধরি আমি এটা যদি ওয়াই অক্ষ থেকে দূরত্ব যদি আমি 4 একক ধরি, তাহলে এদিকটাও যেন 4 একক হয়। তাহলে 4 এককটা কী করে পাওয়া যাচ্ছে, তার মানে এখান থেকে এটা 4 আর উচ্চতাটা কিন্তু একটা যে কোনো ধরে দিতে হবে। তাহলে এটা 4 হইলো, এক্সটা 4 হলো, আর উপরটা ওয়াইটা যদি আমি 7 ধরি, তাহলে এখানেও কিন্তু এইখান থেকে এক্স অক্ষ থেকে এটা হচ্ছে 7 হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এদিকে 4 গেল, এখানে ওয়াই হলো, তাহলে এটা সংখ্যা এটা স্থানাঙ্কটা কী হবে 4,7। আর এটা কী হবে, এটা বাঁ দিকে আসছে, তাহলে -4 আসছে, -4,7, তাহলে -4,7। তাহলে দুটো বিন্দু আমরা নিতে পারছি, যেটা ওয়াই অক্ষের বিপরীত দিকের বিন্দু এবং যাদের স্থানাঙ্ক একটা যদি আমরা এম লিখি তার স্থানাঙ্ক যদি 4,7 হয়, তার একটা যদি এন হয় তার স্থানাঙ্ক হবে -4,7। এইভাবে আরবিট্রারি যে কোনো দুটো বিন্দু আমরা নিতে পারি। তাহলে আমরা বোঝা গেল এখানে আমরা আলাদা সংখ্যাও আলাদা বিন্দুও নিতে পারি। আমি যে কোনো একটা নিয়েছি। তাহলে আশা করি বোঝা গেছে।